ভারতের ইতিহাসে একমাত্র মহিলা সুলতান সুলতানা রিজিয়া কি লেসবিয়ান বা সমকামী নারী ছিলেন? একথা কাকা আমি বলছি না, একথা বলে গেছে বলিউড। অর্থাৎ বলিউডের মুভি দেখে যে হিস্ট্রি কোনো মতেই শেখা যায় না, তার প্রমাণ কিন্তু বলিউড কাকা বারবার প্রমাণ করে দিয়েছে। 1983 সালে হেমা মালিনী আর পারভিন ববি অভিনীত একটি সিনেমা এসেছিল রিজিয়া সুলতানা বলে। সেখানে মেরি খাবো মে কই আয় বলে একটা গানে সুলতানা রিজিয়াকে কিন্তু লেসবিয়ান মহিলা দেখানো হয়েছিল, যেটা অত্যন্ত হিস্ট্রির পক্ষে ক্ষতিকারক। যদিও সিনেমাটা নিয়ে কিন্তু কাকা খুব ডাউট হয়েছিল, খুব চারিদিকে ঝামেলা শুরু হয়ে গেছিল, কেননা সমকামিতা সেই সময় 1983 সালে কোনোভাবেই অ্যাকসেপ্টেড ছিল না। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে সুলতানা রিজিয়াকে কেন লেসবিয়ান বলা হলো? সেটা বলা হয়েছিল কাকা এই সিনেমাটার প্রায়োরিটি বাড়ানোর জন্য। আদৌ সুলতানা রিজিয়ার হিস্ট্রি কি ছিল? ইলতুৎমিশের মৃত্যুর পর তার যে সকল পুত্ররা ছিলেন তাদের মধ্যে থেকে কেউই শাসন হওয়ার যোগ্য ছিলেন না, অর্থাৎ সিংহাসনে বসার যোগ্য ছিলেন না। এই জন্য 1236 সালে সুলতানা রিজিয়া জোর করে সিংহাসন দখল করে দিল্লির সালতানাতে বসেছিল। সুলতানা রিজিয়া কিন্তু অত্যন্ত যোগ্য একজন শক্তিশালী নারী ছিলেন এবং তিনি সাধারণত পুরুষের বেশেই আসতেন। সুলতানা রিজিয়ার সঙ্গে কার সম্পর্ক হয়েছিল এ কথা কিন্তু ইতিহাসে যথেষ্ট গবেষণার বিষয়। অনেকেই বলেন যে সুলতানা রিজিয়ার একজন দাস ছিলেন, শক্তিশালী দাস ছিলেন জালালউদ্দিন ইয়াকুব। জালালউদ্দিন ইয়াকুব ছিলেন আবিসিনিয়ার একজন শক্তিশালী দাস, তার যথেষ্ট চেহারা টেরা ছিল। অনেকে বলেন যে জালালউদ্দিন ইয়াকুবের সঙ্গে কিন্তু সুলতানা রিজিয়ার একটি অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। থেকে যে সকল গোষ্ঠী সুলতানা রিজিয়ার এগেনস্টে বিদ্রোহ করছিল তাদের মধ্যে একজন ছিল আলতুনিয়া। এই আলতুনিয়াকে কিন্তু সুলতানা রিজিয়া পরবর্তীকালে বিবাহ করতে বাধ্য হয়েছিল এবং শোনা যায় যখন তারা পালাচ্ছিলেন তখন একজন দরিদ্র কৃষক সুলতানা রিজিয়ার গয়না দেখে তাদেরকে হত্যা করেছিল। অর্থাৎ সুলতানা রিজিয়া ইতিহাসে কিন্তু কাকা খুব একটা বিতর্কিত নারী চরিত্র, কিন্তু সুলতানা রিজিয়া যে ভারতের যথেষ্ট শক্তিশালী শাসক ছিলেন এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তো এই বলেই কাকা ভিডিওটা শেষ করছি, কিন্তু ভিডিওটা শেষের আগে বলবো আপনারা যদি এরকম হিস্ট্রি ভিডিও আরো দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।